আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাণী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, জুমার দিনে ও রাতে 24 ঘন্টা, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা 6 লক্ষ দুজখী লোককে দুজখ থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, জুমার দিন সবচেয়ে উত্তম দিন। জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনেই তাকে বেহেশতে দেওয়া হয়েছে এবং ওই জুমার দিনই তাকে বেহেশত থেকে বের করে এ দরায় প্রেরণ করা হয়েছে এবং কিয়ামত অর্থাৎ মহাপ্রলয় ওই জুমার দিনেই হবে। অন্য একটি হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জুমার অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে মাগরিবের নমাজের পরে মাগরিবের নমাজে পড়তেন সূরায়ে কাফিরুন ও সূরায়ে ইখলাস এবং এশার নমাজে পড়তেন সূরায়ে জুমআ ও মুনাফিকুন। এই হাদিসটি ইবনে হিব্বানে বর্ণিত আছে। অন্য একটি বর্ণনায় বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা হামিম দুখান তিলাওয়াত করে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস শরীফে আছে, সূরা হামিম যে কোনো রাতে পড়লে ওই রাতের ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।